পিতামাতাকে আমরা জঙ্গলে খাবার দেই, তাহলে কি পিতামাতার প্রতি ভক্তি আমাদের? এই জন্য এটা হচ্ছে অসাধু মানুষের মনোভাব, কখনো সাধু হতে পারে না। আচ্ছা প্রভু, আমাদের সমাজে কেউ যদি মারা যায় তাহলে দেখা যায় যে প্রতি বছরই সন্ধ্যার সময় একটা বারান্দায় এসে যে যা যা পছন্দ করতো ওই খাবারগুলা মানে তাকে অফার করা হয়। এটা আসলে শাস্ত্রীয় সিদ্ধান্ত কি? আপনার আপনার মতে কি বলেন এবং শাস্ত্রীয়ভাবে কি এটার ব্যাখ্যা? আসলে কি আমাদের সমাজ আমরা প্রায় দেখি, প্রত্যেকটি স্থানে যখন আমাদের পিতামাতা মারা যায়, প্রতি বছরই সে যে খাবারগুলো ভালোবাসতো, যদি যে যে মাছ পছন্দ করত বা যে মাংস পছন্দ করত, যদি সিগারেট খেত, সিগারেট যদি বিড়ি খেত, মানে সেম যা যা ভালোবাসতেন সেই দ্রব্যাদি তাকে দেওয়া হচ্ছে। সত্যি বিষয়টা, বিষয় লুকানো কিছু নেই। হ্যাঁ, এবং সেটা দেখা যাচ্ছে, মানে সেটা ঘরে না দিয়ে সেটা সন্ধ্যায়, না দিন না রাত, সেটা কোথাও নির্জন জায়গা খুঁজে সেখানে যখন এই বারান দেওয়া হয়, সেই খাবারগুলো দিয়ে আসা হয় এবং পিছনে তাকানো হয় না। আমাদের প্রচলন ধারা রয়েছে, বাবা মা যখন মারা যায়, মৃত্যুর পর সে ভূত হয়ে যায়। আপনারা দেখেন, নর্মালি সনাতন ধর্মের সিদ্ধান্ত অনুসারে আপনার যত প্রকারের মাঙ্গলিক কর্ম রয়েছে, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, ইভেন বিবাহ অনুষ্ঠান, প্রত্যেকটা মাঙ্গলিক কর্মেই আগের দিন নিরামিষকে সংযম করতে হয়, এরপরে নিরামিষকে পবিত্র হয়ে এরপর তার পূজা পার্বণ করতে হয়। এবং কোনো দেব দেবতার পূজায় কোনো জীব হত্যা করা হয় না। যদি আমরা সত্যিকার অর্থে পিতামাতার কল্যাণ চাই, এইভাবে যে না দিন না রাত সন্ধ্যাটা তো ভূত পেতের খাবার দেওয়া হয়, কারণ বাপ মা তো ভূত হয়ে যায়নি। যদি কোনো সন্তান মনে করে না বাপ মা মরার পর ভূত হয়ে গেছে, ও তো কুলাঙ্গার, সন্তান নামে কলঙ্ক। মৎস্য পুরাণে বলছেন, যদি কারো পিতা মাতা মৃত্যুর পর যদি নরকও গিয়ে থাকে পাপের ফলে, যদি ভগবত প্রসাদ দিয়ে পিণ্ড দান করা হয়, সেই নরক থেকে এসে ভগবত প্রসাদ গ্রহণ করে তার পরম প্রাপ্তি হয় জীবনে। ভগবান রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু তারাও তার পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করেছিলেন। তাই হরিভক্তি বিলাসে বিভিন্ন পুরাণে বলা আছে। যদি আমরা অনেকে গয়া ধামে গিয়ে পিণ্ড দান করার আমাদের সুযোগ নেই, সুযোগ থাকলেও অ্যাবিলিটি নেই, বিভিন্ন কারণ অকারণে আমাদের সম্ভব হয়ে ওঠে না। যদি আমরা তুলসী মহারানীকে সম্মুখে রেখে রাধা গোবিন্দকে ভোগ অফারিং করে তৎপ্রসাদ যদি পিতামাতার উদ্দেশ্যে সেই ঘরে তাকে আহ্বান করে, তাকে স্নান আদি করিয়ে স্মরণের মাধ্যমে তাকে নতুন বস্ত্র পরিধান করে বৈষ্ণবীয় বেশ পোশাকের মাধ্যমে তাকে রাধা গোবিন্দের প্রসাদ যখন নিবেদন করা হয়, সেই রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে তিনি তার সন্তানকে আশীর্বাদ করতে তার সেই পরম কল্যাণ সাধতে ভগবত ধাম প্রাপ্ত হয়। মৎস্য পুরাণ, বিভিন্ন পুরাণের সিদ্ধান্ত। কিন্তু আমাদের এক শ্রেণীর লোক রয়েছে, তারা সবসময় যে পূর্বে যা কিছু করে আসে তারা ওইটা নিয়ে পড়ে আছে। কিভাবে আমাদের এই ধর্মটা সঠিকভাবে আমরা পালন করব, যারা সঠিকভাবে পালন করার চেষ্টা করছে তাদের নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এই হচ্ছে আমাদের অন্ধ সমাজ। নিজের সঠিকটা করবে না, অন্যকে সঠিকটা করুক সেটাও আমরা করতে দিচ্ছি না। একটা ভদ্রলোক কখনো কি চিন্তা করবে আমার বাপ মাকে জঙ্গলে খাবার দেব? আর পিতামাতা আমাদের গুরুজন মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, তার মাকে দণ্ডবত প্রণাম করে বলছেন, মা যদি কোটি কল্প তোমার সেবা কর, কোটি কল্প, তবু তোমার ঋণ শোধ করা সম্ভব না। পিতামাতা আমাদের ভগবানের পরের স্থান। পিতামাতা, যদি পিতামাতাকে আমরা জঙ্গলে খাবার দেই, তাহলে কি পিতামাতার প্রতি ভক্তি আমাদের? এই জন্য এটা হচ্ছে অসাধু মানুষের মনোভাব, কখনো সাধু হতে পারে না।
আর এর মাধ্যমে সমাজে কখনোই কল্যাণ হতে পারে না। মানুষ আমাদের ধিক্কার দিচ্ছে, দেখ ওর পিতা মাতাকে কত ভালোবাসে, 1 বছর পরে একদিন খাবে কুলাঙ্গার সন্তানরা, ও জঙ্গলে খাবার দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ধর্ম রে বাবা। বিষয় ক্লিয়ার? একদম ক্লিয়ার প্রো, এত সুন্দর অ্যানালজি দিলেন, খুব ভালো লাগলো। এই জন্য আমাদের আসলে এগুলো পরিবর্তন ঘটাতে হবে। আমাদের যেমন যুগের সাথে অনেক কিছু চেঞ্জ আসছে জীবনে, আমাদের এই ধর্মীয় বিষয়গুলো আমাদের চেঞ্জ আনতে হবে জীবনে। আপনি মাছ মাংস খাচ্ছেন, আমি তো কন্টিনিউ আমি না করছি না, কিন্তু যে চলে যাচ্ছে আমাদের মাছ থেকে তার কিভাবে কল্যাণ হবে আমাদের এই বিষয়টি ভাবতে হবে। এটা কি চেঞ্জ নাকি শাস্ত্রীয় ভাবে? শাস্ত্র সিদ্ধান্ত, যেটা আমরা পূর্বে অনেক কিছু আমাদের অজানা ছিল, যে বইটা আমরা জানতে পারছি, জানার পর কেন আমরা ভালোটা গ্রহণ করবো না? মানে আমাদের পূর্ব আমরা যেভাবে করে আসছি সেই ধারাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মহাপ্রভু কি কয়েকদিন আগে কি বাবার মার পিণ্ড দিয়েছে? এটা তো বহু আগে। মহাপ্রভু কত 550 বছর পূর্বে এই কাজ করেছে। নতুন কিছু ভগবান রামচন্দ্র বহু বছর আগে আসছে, হাজার হাজার বছর আগে এসে কি হচ্ছে, বাবার জন্য পিণ্ড দিয়েছে না? কোথাও লেখা নেই এই মাছ দিয়ে পিণ্ড দেওয়া যাবে, ওই জঙ্গলে খাবার দিত বাপ মাকে। কোথাও প্রমাণ পান করে দেখেন? কোনো বেদ পুরাণে পাবেন না। হয়তো আমি একটা বই লিখতে পারি, আপনি একটা বই লিখতে পারেন, সেটা উল্লেখ করতে পারেন, সেটা গ্রহণযোগ্য না। এখন কেউ যদি শাস্ত্রের রেফারেন্স চায়, আপনি সেটা অনেক আছে, মৎস্য পুরাণ দেখেন, হরিভক্তি বিলাস দেখেন, আপনি দেখেন না ভগবান রামচন্দ্র পিণ্ডদান করেছে, মহাপ্রভু তো পিণ্ডদান করেছে, যে দেখেন পড়ে। এই শাস্ত্র স্বচ্ছ, শাস্ত্র কোনো লুকোচুরির খেলা না, শাস্ত্র নেই। ভারী ভালো। এরকম এরকম বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। ঠিক আছে, তাহলে তো ভালো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনার আসলে প্রশ্ন উত্তর হয়তো দিতে পেরেছি, জানি না আপনার কতটুকু মতো না, হয়েছে। আমি খুব স্যাটিসফাইড প্রভু।